অমৃত মাসকান্দি গ্রামে প্রভুর গমন 166 পৃষ্ঠা। তাহলে এই যে মাসকান্দি ঠাকুর এই যে রামকুমারের বাড়িতে এসছে, এরা সবাই মিলে এখন এই মহোৎসবে এত লোক হয়েছে, যেখানে 20 জন ভেবেছিল আসবে সেখানে 400-500 লোক হয়ে গেছে। এখন এদের খাওয়াবে, তাই বলছে যে জ্যেষ্ঠ শ্রী উদয়বালা মেজে জয় চাঁদ শ্রীরাম কুমার হরানন্দ বরজনাথ কাজিয়া পড়িল এসে ঠাকুরের পায়, কি হবে প্রভু নাই উপায়। মানে আমার এত অল্প খাবার, এত লোক খেতে বসেছে, এখন আমি কি করব? আমার তো কোনো উপায় নেই। তুমি এখন তোমার শরণাপন্ন হয়েছি, তুমি এখন সব রক্ষা করো। ঠাকুর কি বলছে? ঠাকুর বলছে, 1 কাটা ধান্য চিড়া যদি 2 খান, মাত্র 5 চিনি গেল জাতিমান। মহাপ্রভু বলে তোর চিড়া দদি আন, দেখিব কেমনে আজ যায় জাতিমান। বলছে আমার 1 কাঠা ধান্য চিড়া দদি 2 খান আর মাত্র 500 চিনি, আমি এদের 400 লোক কি করে খাওয়াবো? ঠাকুর কি বলছে? বলছে আন, দেখি তো দই চিড়া চিনি আন, দেখি কি করে তোর মান যায়, আমি দেব। তা স্বয়ং গোলকের অধিপতি সে যদি তার দায়িত্ব নেয়, সেখানে কি যার নামের গুণে বিনা চাউলে ভাত হয়, যার নামের গুণে মরা বাসে, আর সে যখন মুখ দিয়ে বলেছে, তাহলে সেখানে কি আর অভাব হয়? চিড়া দধি চিনিয়ান আমি দেখি সব, ইহা দিয়া করিব চিড়ার মহোৎসব। ঠাকুরের সম্মুখেতে চিড়া এনে দিল, দধি চিনি চিড়া প্রভু সকলই দেখিল। প্রভু বলে চিড়া লও সবার মধ্যে 1 মুষ্টি করিয়া দিয়ে দাও সব পাতে। এই চিড়া যেখানে খাওয়া হচ্ছে সেখানে নিয়ে চলো, নিয়ে এই চিড়া সবার পাতে 1 মুঠ করে দাও। প্রভুর আজ্ঞা মতে চিড়া দিল সব পাতে, অর্ধ চিড়া পুরাইল সব পাতে দিতে। এখন ওই চিড়া ওই 400-500 লোকের পাতায় দিছে, তাতে অর্ধেক শেষ হয়েছে, অর্ধেক এখনো রয়ে গেছে। কি বুঝলি? নবকুমার ওই দিক দিয়ে যত মতুয়ারা আসে, ওরাকান্দি যাওয়ার সময় নবকুমারের বাড়িতে তারা মহোৎসব করে। একবার ধান খুব কম হয়েছে, নবকুমার যে ঠাকুরের পায়ে পরে ধরে পায়ে পড়িছে, যে ঠাকুর কি হবে? বাড়ি এসে দেখে ধান বেশি হয়ে গেছে। এইগুলো ঠাকুরের নীলা। চিনি 500 সব পাতে পাতে দিল, সব পাতে দধি দিল 1 মালা। সব পাতে সব দিল আজ্ঞা অনুসারে, জ্ঞান হয় ত্রিভুবনে পুরাইতে নারে। এখন যেভাবে ঠাকুর পরিবেশন করতে বলছে সেইভাবে পরিবেশন করছে, কেউ নিজের ইচ্ছা মতো আর করছে না, কারণ জিনিস তো অল্প। ঠিক আছে, এখন এই 2 খান দধিতে 2 ওরম করে দেশে, তাতে আরো দধি রয়েছে।
এই যে বলছে সব পাতে দিল আজ্ঞা অনুসারে, জ্ঞান হয় ত্রিভুবনে পুরাইতে না পারে। মানে এখন এমন জ্ঞান হচ্ছে এই ত্রিভুবনে যত লোক আছে সবার পাতে যদি যায় তাহলে ওই প্রসাদ পুরাবে। সব ভক্ত সেবা করে অতি কৌতূহলে, প্রেমানন্দে ভিড় দিয়া হরি হরি বলে। শ্রীরাধি যখন এতে হইল মাকিয়া, 10 গুণ বৃদ্ধি হয়ে উঠিল পুরিয়া। এইবার যার পাতে যা দিছে সব দিয়ে যখন মাখাইছে, সে যখন মাখাচ্ছে, হয়তো মাখাচ্ছিল 3 মুঠ, হয়ে গেছে 30 মুঠ। যার পাতে দিতে যায় সে করে মানা, চিনি দধি সিরা খাইয়ে পুরোতে পারে না। অলৌকিক ক্রিয়াতে বিস্মিত সর্বজনে, যে খায় আর হরি হরি বলেছে বদনে। অশ্রু জলে সকলের মুখ ভেসে যায়, উদ্যবাহু করি কেহ হরি ধ্বনি দেয়। এখন এই যে অশ্রু জলে সকলের বক্ষ ভেসে যায়, সবাই হতবাক, এত অল্প জিনিস এটা কি হলো, আমরা খেয়ে কেন পুরাতে পারছি, খেয়ে আর কেউ শেষ করতে পারছে না। আর ওই খাচ্ছে আর 2 হাত তুলে আনন্দে হরিবল হরিবল। কেহ বলে হেন মতে কবু নাই খাই, কেহ বলে হেন বোস কবু হয় নাই। শ্রীরা মাত্র 16 তার অর্ধই আছে, দ্বিগুণ ভজনে দেহ অবাস হইয়াছে। শ্রীরা 16 তার অর্ধেক রয়ে গেছে, আর এই যা খাই তার থেকে দ্বিগুণ খাইছি, এখন দেহ অবাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন সুস্বাদু আর কবু খাই নাই, মধুর হইতে সুমধুর স্বাদ পাই।